কাচের মতো পরিষ্কার। এ দেখেন এইটা এরকম খেলতেই হবে। টানে বাই মাছ তো ধরা যাবেই নিয়ে, আবার এক টানে দুটো ভেঙে ঘুমের তো উঠে মাথাটা তো নষ্ট হয়ে গেছে দাদা। আচ্ছা। এই যে বাড়ির পাশে দেখি কি খালেতে টানে টানে বাই মাছ ধরতে চাড়া দিয়ে। আচ্ছা, এই যে আচ্ছা। বাড়িতে যাই এই লোহাটুক নিয়ে আইছি, দেখেন তো এই লোহাটা দিয়ে আড়া তৈরি করে দেওয়া যাবে নাকি না? আড়া বানাতে তো সর্বোচ্চ ভালো লোহা লাগে। তো এই লোহাটা তা কি ভালো আপনি নাকি? একটু বসেন, check করে আমি দেখেন। এটা চেক করে দেখতেছি। যদি ভালো লোহা হয় তাহলে এটা দিয়ে আড়া আপনারা বানাই দিবানি। তাহলে ওর দেখেন। থেকেও বেশি ভালো আপনি এইটা দিয়ে মারতে পারবেন বাই মাছ। তা আপনি বানাই দেন, আমিও দেখি আমার অবশ্যই, দর্শকদেরকেও ভালো সুন্দর করে বানাই দেখান। অবশ্যই, অবশ্যই। একটু ভালো ভাই চেক দিয়ে দাও। হ্যাঁ? এই লোহাটা যে ভালো কি মন্দ এটা বোঝা যায় এটা পাজানোর পরে। খারাপ লোহা কোনোদিন ভাঙে না। আচ্ছা। এটা লোহা চিনার একটা উপায়। আর ভালো লোহা যখন পানিতে বা জলে দিয়ে কড়া করা হয় তখন এটা চাপ দিলে বা বাড়ি দিলে ভাঙে যায়। এই দেখেন, এদিকে ক্যামেরা আনেন, দেখেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন। ঠিক আছে দাদা। আলাদা তৈরি করবো অবশ্যই। তা কি বাস করে? এই আড়া সবাই বানাতে পারবে, কিন্তু আড়ার যে এই যে বয়লা, জি, জি, জি। এই বয়লাটা সঠিক হবে না। এই মাথার অংশটা কি বলে? বয়লা। মাথার অংশ বয়লা, এটা একেবারেই অতি সূক্ষ্ম কাজ, খুব সূক্ষ্ম কাজ। মানে একটু কাটা নিয়ে আসো। এটা আপনার তেলে টেম্পার দিন তেলে টেপা দিচ্ছি। অবশ্যই, যেহেতু ভালো লোহা এটা। আচ্ছা। এটা কি দিয়ে বসে নিচ্ছেন দাদা? এটা বালু দিয়ে বসে নিচ্ছি যাতে টেম্পারটা ভালো বোঝা যায়। আচ্ছা। এই আড়াটা একটু তো বিষয় আছে, দেখবেন অনেকজন তৈরি করে দেয়, এটা অনেক মোটা থাকে। আচ্ছা। হবে না, কারণ এটা দিয়ে আমি অনেকবার মাছ ধরছি। এ দেখেন, এটা এরকম খেলতেই হবে, এটা এরকমের খেলতেই হবে। আড়ার এই শলা যদি না খেলে তাহলে সেটা আড়া না, আচ্ছা আচ্ছা। সেটা সঠিক হলো না। বেশ। এদিকে আনেন, দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে, কোথাও কোনো স্পট নেই, কোথাও কোনো ডিফেক্ট নেই। এই যে আড়ার যে চুরিটা, আড়ার যে চুরিটা দেখেন একভাবে ব্যান্ড করে তৈরি করে দিছি। আচ্ছা। কথা বলছেন না? এই যে আপনার সেই শখের বাইম মাছ মারা আড়াটা তৈরি হয়ে গেল দাদা। তৈরি হয়ে গেছে। এখন আপনি নিয়ে বাঁশের আগা কাটিয়ে তাহলে নামিয়ে যান।